এই হামলাগুলো একটা প্যাটার্ন আছে, এটা পরিকল্পিতভাবে, এটা একটা শুরু আছে, এটার কয়েকটা ধাপ আছে। প্রথমে কি করা হয়, তারপরে কি করা হয়, তারপরে কি করা হয়, এটা একটা ধারাবাহিকতা অবলম্বন করে একটা টাইমে জনগণকে এনগেজ করা হয়। কুষ্টিয়ায় মাজারে হামলা করে পীরকে হত্যা করা হয়েছে, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখেন, কুষ্টিয়ায় যে ঘটনাটা ঘটছে, এরকম ঘটনা এর আগেও আমরা দেখছি যে মাজার থেকে লাশ তুলে সেটা পোড়ানোর ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটছে। এই যে ঘটনাগুলো, এটাকে কোনোভাবেই একপাক্ষিকভাবে বিচার করার কোনো সুযোগ নাই। দুইটা দিক দিয়েই আমাদেরকে দেখতে হবে। তবে প্রথম কথা হলো যে কোনোভাবেই, কোনো যুক্তিতে, কোনো কারণেই একটা মানুষকে আপনি আক্রমণ করে হই হই রই রই করে আক্রমণ করে তাকে যে মেরে কুপায়ে মেরে আপনি তার বাড়িঘর আগুন দিয়ে জ্বালাই দিয়ে এই যে হামলা করলেন, এটা আসলে কোনো যুক্তিতেই হয় না। একটা মানুষ যত বড় অপরাধী করুক না কেন, তার ন্যায্য বিচার পাওয়ার অধিকার তার আছে, এটা কিন্তু একটা অধিকার, এবং ইসলাম এই অধিকারকে স্বীকার করে। ইসলাম এই অধিকারকে স্বীকার করে, বিচার পাওয়ার অধিকার। যত বড় অপরাধী হোক না কেন, তার বিচার পাওয়ার অধিকার আছে, বিচার হবে, তার শাস্তি সে গ্রহণ করবে। আসলে যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশে ঘটতেছে, এটার একটা দীর্ঘ দিনের একটা ধারাবাহিকতা আছে। হ্যাঁ, এই যে মানুষগুলোকে উত্তেজিত করা সম্ভব হয়, এটা তো একটা প্রেক্ষাপট আছে। তার দেখা যাচ্ছে তার বিভিন্ন বক্তব্যগুলো নিয়ে সামনে এনে ফেসবুকে এসে এগুলো প্রচার করা হচ্ছে। ইন্টেনশনালি একটা গোষ্ঠী এটা করতেছে, অলরেডি মিডিয়াতে কিন্তু এটা বের হয়েছে যে ইন্টেনশনালি এই ঘটনা ঘটানোর জন্য তার কিছু কিছু অতীতের কিছু কাটিং বক্তব্য, এটা এমন না যে গতকাল রাত্রে এই কাটিং সে বক্তব্যটা দিছে সেটা শুনে আজকে সবাই উত্তেজিত হয়ে গেছে, না। এটা আগের বক্তব্য, তার আগের বক্তব্যগুলো কেটে 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 নিয়ে এসে 8-10টা আইডি থেকে পরিকল্পিতভাবে এটা প্রচার করা হয়েছে। প্রচার করে এটাকে নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করা হয়েছে, সেটাকে নিয়ে কিছু গুজব রটানো হয়েছে। একটা পর্যায়ে যে সংঘবদ্ধভাবে মানুষগুলোকে সংঘবদ্ধ করে নিয়ে যে হামলা করছে। তো এই পুরো ব্যাপারটা কিন্তু প্রশাসনও একটু একটু আঁচ পাচ্ছিল যে এরকম কিছু হইতে পারে, তাদের সাথে বারবার যোগাযোগ করছে। তো আসলে এটাকে আমরা বলি যে মব তো হলো যে অনিয়ন্ত্রিত জনসংখ্যার একটা বিশৃঙ্খল জনগোষ্ঠীর হামলা, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি বাস্তবে কিন্তু আমরা যেটা দেখি যে এটা বিশৃঙ্খল হামলা না। এই হামলাগুলো একটা প্যাটার্ন আছে, এটা পরিকল্পিতভাবে, এটা একটা শুরু আছে, এটার কয়েকটা ধাপ আছে। প্রথমে কি করা হয়, তারপরে কি করা হয়, তারপরে কি করা হয়, এটা একটা ধারাবাহিকতা অবলম্বন করে একটা টাইমে জনগণকে এনগেজ করা হয়। জনগণকে এনগেজ করতে তারা পারে। হ্যাঁ, এটার একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নটা ফলো করে যে শেষ পর্যন্ত এই ঘটনাটা ঘটানো হয়। তা আমি বলবো এই ঘটনাগুলো ঘটবে না, সেটার জন্য রাষ্ট্র যেটা করতে পারে, হ্যাঁ, সর্বপ্রথম যেটা করতে পারে সেটা হচ্ছে যে আপনার এই ধরনের সিচুয়েশনগুলো, এই ধরনের ব্যাপারগুলোতে যারা ধর্মকে অবমাননাকর বক্তব্য রাখতেছে, এরকম কোনো কিছু যদি থাকে, সত্যি সত্যি থাকে যে এটা ধর্মীয় অবমাননাকর বক্তব্য, তাইলে সেটা রাষ্ট্র ওইটার বিরুদ্ধে রাষ্ট্রকে অ্যাকশন নিতে হবে। রাষ্ট্র এটার তদন্ত করতে হবে, তদন্ত করবে, দেখবে, যাচাই বাছাই করবে আসলে এটা কতটুকু নাকি এটা কোনো ফেক ভিডিও। এখন তো এআই এর যুগ আসছে, এখন অনেক কিছু মিথ্যাও বানানো হইতে পারে। এটা অ্যাকচুয়ালি এটার ঘটনাটা কী, এটা রাষ্ট্র এটা বের করতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে এটা বের করতে হবে। বের করে এটা পরিষ্কার একটা ব্রিফ করতে হবে যে এই ব্যক্তি সে এই কথা বলছে, এই কথা বলে নাই। তার অপরাধ যদি থাকে তাহলে এই হচ্ছে অপরাধ, এই অপরাধের ভিত্তিতে তাকে এই ধারায় মামলা দিয়ে তাকে এইভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। একটা রাষ্ট্রের পক্ষ থেকে কিছু না কিছু একটা থাকতে হবে, একটা ব্যবস্থা থাকতে হবে, এখানে একটা পদক্ষেপ থাকতে হবে। তখন জনগণকে এটা বলা সম্ভব হবে যে ভাই তুমি কেন আইন হাতে তুলে নিছো, তুমি কেন শাস্তি দিতে যাচ্ছ, এখানে রাষ্ট্র শাস্তি দিবে। এখন আমরা যখনই এই কথাটা বলতে যাই তখন তারা বলে যে কি যে রাষ্ট্র শাস্তি দিবে। রাষ্ট্র কাউকে কোথাও কোনো কারণে, ইসলামকে অবমাননা করার কারণে, ইসলাম বিরোধী বক্তব্যের কারণে কাউকে কখনোই রাষ্ট্র এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। রাষ্ট্র এটার জন্য কাউকে কোনো শাস্তিও দেয় না, আইনের আওতায় আনে না, কিছু না। তো স্বাভাবিক আমাদেরকেই আইনের আওতায় আনতে হবে, আমাদেরকেই আইন হাতে তুলে নিতে হবে। তারা কিন্তু একটা ন্যায্যতা পেয়ে যায়। এই জন্য রাষ্ট্রকেও এখানে নিজে আগ বাড়িয়ে এসে এই বিষয়গুলোকে দেখা দরকার। এবং দ্বিতীয়ত এই যে জনগণ, যারা রাষ্ট্রের উপরে ভরসা না করে, একটা আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থার থাকার পরও যারা এটার উপরে ভরসা না করে যারা আইন হাতে তুলে নিবে, এই যে তাণ্ডব চালাবে, সন্ত্রাস করবে, উগ্রবাদী কর্মকাণ্ড ঘটাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে, কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি একদম দিতে হবে। বাংলাদেশের দৃষ্টান্তমূলক শাস্তি তো হয় না, ধর্ষণের ব্যাপারে, খুন, মার্ডার, বিভিন্ন বিষয়ে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির নজির কিন্তু আছে। এই ঘটনাগুলোর ব্যাপারে এরকম দৃষ্টান্তমূলক শাস্তি লাগবে, এবং এই ঘটনাগুলো যারা যে হত্যা করছে, শুধু সে না, এটা বের করতে হবে পুরো ঘটনার সাথে আসলে কারা কারা সম্পৃক্ত, একদম মূল পরিকল্পনাকারী থেকে শুরু করে একদম যারা অংশগ্রহণ করছে এ পর্যন্ত পুরো টিমটাকে ধরে যদি শাস্তির আওতায় যদি আনতে পারে কঠোরভাবে, তখন পরবর্তীতে এই চিন্তা করতে যায়, এটা ওই দৃষ্টান্তটা চিন্তা করবো যে না, আমি কিন্তু ফেসে যাব, আমি কিন্তু আটকা পড়ে যাবো। এই যে জিনিসটা, এটা কখনোই হয় না,
এটা আসলে কখনোই হয় না। এটা একটা বিরাট সমস্যা বাংলাদেশে। এ পর্যন্ত এটা তো একটা ঘটনা না, শত শত ঘটনা হয়ে আসতেছে, কোনো জায়গায় বিচার হয় না। আমাদের নোয়াখালীতে 16 সালে যে হামলাটা হয়েছে সেখানে তো তারা এই একইভাবে গুজব রটাইছে, পুরো জিনিসটা গুজবের উপরে, পুরো জিনিসটা গুজবের উপর, যে এই যে হিজবুত তাওহীদ এরা হলো খ্রিস্টান, এরা গির্জা বানাইতেছে, দেখেন পুরোটা গুজবের উপরে। তাহলে এই যে এখানে সর্বপ্রথম যখনই এই কথাগুলো বলা হয়েছে, সাথে সাথে প্রশাসনের মানে আইন শৃঙ্খলা বাহিনী এখানে হস্তক্ষেপ করে যে আসলে এটা কি আসলে ঘটনাটা কি, সাংবাদিক নিয়ে যে এখন তো ঠিকই সাংবাদিক দৌড়াচ্ছে, তো আগে কেন নিয়ে যেতে পারেন না? সাংবাদিক নিয়ে যে বসেন, এখন তদন্ত করেন। হিজবুত তাওহীদের ঘটনার আমি উদাহরণ দিচ্ছি, সাথে সাথে আমাদের ওইখানে যে হিজবুত তাওহীদের নেতাদেরকে সেখানে ডেকে, এলাকাবাসীকে ডেকে, ওই যারা ইন্ধন দিয়ে বেড়াচ্ছে, যে হ্যান্ডবিল প্রচার করতে, সবাইকে ডেকে এখানে বসে এই বলো এখানে কি গির্জার কি দেখছো বলো। যদি এটা গির্জা হয় তাহলে সেটা সাথে সাথে ব্যবস্থা নেবে, যদি গির্জা না হয় তো তুমি গির্জা প্রচার করলে কেন, এত বড় গুজব তুমি রটাইলে কেন, সাথে সাথে পাকড়াও করা উচিত ছিল। তাইলে এর পরবর্তীতে এই ঘটনাগুলো ঘটে না। এগুলো আসলে কোনোটাই কঠিন কিছু না, খুব সহজ, এগুলো কঠিন কিছু না। মব নির্মূল করার যদি ইচ্ছা যদি সরকারের থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর থাকে, তাহলে এটা সম্ভব। কিন্তু যদি আবার এদের ভিতরেই আবার একটা গোষ্ঠী যদি মনে করে, যদি এটা চায়, যদি তাদের এটা সিদ্ধান্ত হয় যে আমরা যে কোনো উপায়ে আমরা সরকারকে বেকায়দায় ফেলবো, এটা যদি কোনো একটা গোষ্ঠীর যদি এটা চিন্তা থাকে, সিদ্ধান্ত হয় এটা, তাহলে তাদেরকে মোকাবেলা করা কঠিন আছে। তো সেই ক্ষেত্রে ওই গোষ্ঠীর ইন্টেনশন বুঝে সরকারকে কিন্তু পলিসি নির্ধারণ করতে হবে যে একটা গোষ্ঠী চাচ্ছে বাংলাদেশে পরিকল্পিতভাবে এই সব ঘটনাগুলো ঘটাইতে, যেখানে যেটা দিয়ে ঘটানো যায়, যেখানে যেটা, কোথাও বাউল আছে বাউল দিয়ে, কোথাও হচ্ছে গানের অনুষ্ঠান হচ্ছে সেখানে গানের অনুষ্ঠান দিয়ে, কোথাও হলো যে পীরের মাজার দিয়ে, কোথাও দেখা যাচ্ছে যে অন্যান্য কোনো অর্গানাইজেশন বা অন্য কোনো ভিন্ন মতের কোনো মুসলমান, ব্যাস তাদের উপর দিয়ে এই ধরনের ঘটনা। মূল কথা হচ্ছে যে এরা পরিকল্পিতভাবে চাচ্ছে যে বাংলাদেশে এই ধরনের বিভিন্ন ঘটনাগুলো ঘটুক, ঘটিয়ে এটা প্রমাণ করা যে এই সরকার এটা উগ্রবাদ নির্মূলে ব্যর্থ হচ্ছে, এরা হচ্ছে যে মৌলবাদ নির্মূলে ব্যর্থ হচ্ছে, এই জিনিসটা প্রমাণ করা। তো এটাও কিন্তু একটা পরিকল্পনা থাকতে পারে, এটা একটা প্রচেষ্টা থাকতে পারে, এটার ব্যাপারেও সরকারকে খুব সতর্ক থাকতে হবে। তবে আমি বলবো যে কোনো ঘটনার শাস্তি, কঠোর শাস্তি যদি ব্যবস্থা করা যায়, তাহলে এই ঘটনাগুলো 50% এমনি নিয়ন্ত্রণ হয়ে যাওয়ার কথা। আর দ্বিতীয়ত যে আমি যেটা বললাম যে ক্লিয়ার করা, সব কিছু একটা ক্লিয়ার, যেখানেই একটু এই ধরনের একটু সিমটম বোঝা যাচ্ছে যে এটা নিয়ে জলঘোলা করার চেষ্টা করতেছে, সাথে সাথে সরকার সেটা হস্তক্ষেপ করতে হবে। সাথে সাথে কারা কি, কে কোথায় কাকে কি ইন্ধন দিচ্ছে, কে কোন মসজিদে ওয়াজ করতেছে, কে কার বিরুদ্ধে হ্যান্ডবিল রচনা করতেছে, কে কারে বলতেছে যে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করতেছে, নিয়ে বসে পুরো লোকগুলারে একত্রিত করে নিয়ে বসে এটার একটা বিহিত করে ফেলা, সমাধান করবে। এবং যেখানে যে সিদ্ধান্ত হওয়ার পরে একদম পরিষ্কারভাবে বলে দেওয়া যে খবরদার, এরপরে যদি আর এটা নিয়ে কোনো রকমের বাড়াবাড়ি করছো তাহলে কিন্তু খবর আছে, রাষ্ট্র এটা বলতে পারে। তো এই জিনিসটা কখনোই আমাদের মানে ওইভাবে পারফেক্টলি হয় নাই, এই জন্য বারবার এই ঘটনাগুলো করতেছে। এটা একটা সুযোগ হিসেবে কিন্তু এই উগ্রবাদী গোষ্ঠী এটা নিচ্ছে।